ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, অক্টোবর মাসে তোমাদের ইংরেজি বিষয়ের উপর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, আজকে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমেই বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্যাসেজটি যত্ন সহকারে পড়ো, তারপর নিচে দেওয়া প্রশ্নগুলো উত্তর করো। এখানে তোমাদের টেক্সট বুকের টম লজেস আর টুথ বলে লেসন 7 যে টেক্সটটা রয়েছে সেখান থেকে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে, তারপর কিছু কোশ্চেন দেওয়া আছে। তো চলো আমরা প্রথমে টেক্সটটা দেখে নিই। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। সোমবারের সকালগুলো সবসময় টমের কাছে খুবই কষ্টদায়ক মনে হয়। মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল, কারণ সোমবার থেকে আরেক সপ্তাহের জন্য স্কুলে যাওয়ার যন্ত্রণা শুরু হয়। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে ভাবছে প্রেজেন্টলি, এই মুহূর্তে। হি উইশ দ্যাট হি ওয়াজ সিক, সে ভাবছে সে যদি অসুস্থ হতে পারতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে স্কুলে না গিয়ে সে বাড়িতে থাকতে পারতো। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট, সে কী করলো, তার শরীরে ভালো করে খুঁজতে লাগলো কোনো একটা অসুখ খুঁজে পাওয়ার জন্য। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল, তার মনে হলো যে সে পেট গণ্ডগোলের লক্ষণ খুঁজে পেয়েছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, যাই হোক সে আশাবাদী হতে লাগলো। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, যাই হোক সেই লক্ষণগুলো খুব শিগগিরই দুর্বল হয়ে গেল, মানে কমে গেল, আর শেষ অবধি পুরোই উদাও হয়ে গেল। টম থট ফার্দার, এবার টম আরও ভাবতে লাগলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ করে সে কিছু একটা আবিষ্কার করলো। কি সেটা? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার উপরের একটা দাঁত লুজ ছিল, মানে আলগা ছিল, নড়ছিল। হি ফেল্ট লাকি, এবার সে নিজেকে বেশ ভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোয়ান, সে আর্তনাদ করতে প্রায় যাচ্ছিল। হোয়েন ইট অকার টু হিম দ্যাট, যখন এটা তার মাথায় এলো যে, ইফ আন পলি ওয়াজ টু নো, যদি পলি আন্টি যদি এটা জানতে পারে, শি উড শিওরলি পুল ইট আউট, তাহলে তিনি নিশ্চিত এটা টেনে তুলবেন। অ্যান্ড দ্যাট উড হার্ট, এটা খুব যন্ত্রণা দেবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, টম তখন ভাবলো যে না, দাঁতটা যেখানে আছে বর্তমানে সেখানে ওইভাবেই থাক। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট, তখন তার এক ডাক্তারের কাছ থেকে শোনা কথা মনে পড়ল, কি, যে সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days, যে একটা সামান্য অসুখ কী করতে পারে, একজন পেশেন্টকে 3 দিন ধরে শুয়ে রাখতে পারে। অ্যান্ড মেক হিম লস আ ফিঙ্গার, আর এতে করে তার একটা আঙুল হারাতে হতে পারে। হি ইগারলি ড্রিউ হিজ শর্ট টো ফ্রম আন্ডার দ্য শিট, এবার সে কী করলো, সে আগ্রহের সাথে তার সেই ক্ষত পায়ের পাতাটা বেডশিটের নিচ থেকে টেনে বের করলো। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, আর কী করলো, সেটাকে দেখার জন্য তুলে ধরল। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে প্রয়োজনীয় লক্ষণ জানতো না, মানে পায়ের পাতা ক্ষত হলে, ঘায়ের মতন হলে তার কী লক্ষণ থাকে সেটা সে জানতো না। হাউএভার, যাই হোক, ইট সিমড লাইক এ গুড চান্স, যাই হোক মনে হলো এটা একটা বেশ ভালো সুযোগ। টম ফেল টু গ্রোয়ানিং, এবার টম আর্তনাদ করতে লাগলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট আউট, কিন্তু তার ভাই সিড সে ঘুমিয়েই চলল। টম গ্রোয়ান্ট লাউডার, টম আরও জোরে আর্তনাদ করতে লাগলো। হি ফ্যান্সিড মানে কল্পনা করা, সে কল্পনা করলো যে, হি বিগেন টু ফিল পেইন ইন দ্য টো, যে সে তার পায়ের পাতায় যন্ত্রণা বোধ করছে। নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু সিডের থেকে কোনো সাড়া পাওয়া গেল না। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোয়ান্স, তখন টম ক্রমেই আর্তনাদ করেই গেল। হাউএভার, সিড স্নোর্ডন, যাই হোক সিড তার মতো নাক ডেকে ঘুমোচ্ছিল। তো অ্যাক্টিভিটি 1-এ বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য রাইট হ্যান্ড বক্সেস, ডান দিকের বক্সে ট্রু হলে টি, ফলস হলে এফ লিখতে বলেছে। প্রোভাইড স্টেটমেন্ট ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর আনসার, আর টেক্সট থেকে তোমার উত্তরের সপক্ষে স্টেটমেন্ট দিতে বলেছে। 1 নম্বর বলছে মন্ডে মর্নিংস ওয়ার নেভার গুড ফর টম, সোমবারের সকালগুলো কোনো দিনই টমের জন্য ভালো ছিল না, তো এটা সত্যি, ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে? টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। 2 নম্বর বলছে টম সুন রিয়েলাইজ দ্যাট হি কুড নট কনভিন্স আনপলি অফ হিজ স্টোমাক প্রবলেম, টম খুব শিগগিরই এটা বুঝতে পারলো যে সে পলি আন্টিকে তার পেটের সমস্যা সম্পর্কে বোঝাতে পারবে না। ট্রু এটা, কেন? পেটের সমস্যাগুলো খুব শিগগিরই
কমে গিয়েছিল এবং শেষ অবধি একদম উধাও হয়ে গেছিলো। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে। 3 নম্বর বলেছে টম ওয়াজ গ্রোনিং বিকজ হিজ টো ওয়াজ পেনিং। টম আর্তনাদ করছিল কারণ তার পায়ের পাতায় যন্ত্রণা হচ্ছিল। এটা ফলস। কেন? সে যন্ত্রণা পাচ্ছিল না, সে ভাবছিল, সে ফ্যান্সিড, সে কল্পনা করছিল, আদৌ সে যন্ত্রণা পাচ্ছিল না। তাহলে স্টেটমেন্ট হবে হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো। অ্যাক্টিভিটি 2তে বলেছে ডু অ্যাজ ডিরেক্টেড। 4টে কোশ্চেন রয়েছে, 4 নম্বর। 1 নম্বর বলছে শি উইল নেভার ফরগেট দ্য বিউটিফুল ম্যাজিক শো। সে সেই সুন্দর ম্যাজিক শোটা কখনো ভুলবে না। চেঞ্জ ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে। অ্যাফার্মেটিভ করলে কী হবে? শি উইল এভার অর অলওয়েজ, যেটা খুশি, রিমেম্বার দ্য বিউটিফুল ম্যাজিক শো। সে সবসময় সেই সুন্দর ম্যাজিক শোটা মনে রাখবে। 2 নম্বর বলছি হি টার্নড এভরি স্টোন, চেঞ্জ ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ করলে যেটা হবে শি লেফট নো স্টোন আনটার্ন। 3 নম্বর বলছে হাউ হ্যাপি আই এম, চেঞ্জ ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি আছে, অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করলে যেটা হবে আই এম ভেরি হ্যাপি। 4 নম্বর ফ্লাওয়ার্স আর চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট। গড়িয়াহাটের বাজারে ফুল সস্তা, চেঞ্জ ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে প্রশ্নবোধক বাক্যে করলে কী হবে? আর নট ফ্লাওয়ার চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট, গড়িয়াহাট মার্কেটে ফুল সস্তা নয় কি? অ্যাক্টিভিটি 3তে বলেছে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বেঙ্গল আন্ডার-17 ফুটবল টিম। তোমাকে বেঙ্গল আন্ডার-17 ফুটবল টিমে সিলেক্ট করা হয়েছে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অবলিক হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং পারমিশন ফ্রম হিম অবলিক হার সো দ্যাট ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ট্রায়াল ক্যাম্প। এবার তুমি তোমার স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে একটা অ্যাপ্লিকেশন লিখো, একটা চিঠি লিখো, কী চেয়ে? পারমিশন চেয়ে, যাতে করে তুমি এই ট্রায়াল ক্যাম্পটা জয়েন করতে পারো। তো প্রথমে ইনসাইড অ্যাড্রেস 2। এবার এখানে হেডমাস্টার, তোমার স্কুলে হেডমাস্টার হলে হেডমাস্টার, হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেস লিখবে। তারপর নেম অফ ইউর স্কুল, এখানে তোমার স্কুলের নাম লিখবে। অ্যাড্রেস, স্কুলের অ্যাড্রেস লিখবে পুরো। তারপর ডেট। সাবজেক্ট কি? প্রেয়ার ফর পারমিশন টু জয়েন আ ফুটবল ক্যাম্প। একটা ফুটবল ক্যাম্প জয়েন করার জন্য পারমিশন চেয়ে, পারমিশনের প্রার্থনা। ডিয়ার স্যার অর ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন আই দি আন্ডারসাইন্ড স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইউর স্কুল। বলছে যথাযোগ্য সম্মান এবং বিনম্রতার সাথে আমি আপনার স্কুলের, আমি নিম্ন স্বাক্ষরিত আপনার স্কুলের 9ম শ্রেণীর ছাত্র, উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ক্ষেত্রে যে আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বেঙ্গল আন্ডার-17 ফুটবল টিম। আমাকে বেঙ্গল আন্ডার-17 মানে অনূর্ধ্ব 17 দলের জন্য, ফুটবল দলের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে। ফর ফাইনাল সিলেকশন আর ট্রায়াল ক্যাম্প উইল বি হেল্ড ফর 7 days ইন কলকাতা। ফাইনাল সিলেকশনের জন্য কলকাতাতে 7 দিনের জন্য একটা ট্রায়াল ক্যাম্প হবে। হেন্স আই হ্যাভ টু মিস স্কুল ফর 7 days, সেই জন্য আমাকে 7 দিন স্কুল কামাই করতে হবে। ইট ইজ মাই ড্রিম টু বি আ ফুটবল প্লেয়ার অ্যান্ড মেক মাই প্যারেন্টস অ্যান্ড নেশন ফিল প্রাউড অফ মি। এটা আমার স্বপ্ন, একজন ফুটবলার হয়ে আমার বাবা মা এবং আমার নেশনকে, আমাকে নিয়ে গর্ববোধ করানো। ইউর কাইন্ড কনসিডারেশন ক্যান হেল্প মি টু ফুলফিল মাই ড্রিম। আপনার সুমহান বিবেচনা আমার এই স্বপ্নকে ফুলফিল করতে সাহায্য করতে পারে। সো দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউর কাইন্ড সেলফ, প্লিজ গিভ মি দ্য পারমিশন বাই গ্রান্টিং মি আ লিভ ফর 7 days সো দ্যাট আই ক্যান অ্যাটেন্ড দ্য ক্যাম্প অ্যান্ড শো মাই এক্সিলেন্স। তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি দয়া করে আমাকে পারমিশনটা দিন, আমাকে 7 দিনের একটা ছুটি মঞ্জুর করে আমাকে পারমিশনটা দিন, যাতে করে আমি ক্যাম্পটা অ্যাটেন্ড করতে পারি এবং আমার যে প্রতিভা সেটা দেখাতে পারি। I shall be grateful to you if you kindly consider my appeal and oblige me thereby. আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ হব যদি আপনি দয়া করে আমার এই আবেদন বিবেচনা করেন এবং আমাকে বাধিত করেন। তারপর এখানেও ফেইথফুলি ইয়ার্স, এখানে তোমার নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার লিখবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। যদিও তোমাদের ভিডিওটি অর্থাৎ যদি কোশ্চেন আনসারগুলো ভালো লেগে থাকে, যদি তোমাদের কাজে আসে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো
আর কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।